হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রি রাইডার। সো গাইস, আমাদের গ্রুপে জয়ের গাইস 50K কমপ্লিট হয়ে গেছে, একটা বিগ অ্যাচিভমেন্ট। তো তার জন্য আজকে একটা সেলিব্রেশন হবে ছোটোখাটো। তো সেই জন্য গাইস বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি এখন ভাই ওর বাড়িতেই আমি যাচ্ছি। তো চলো ওখানে যাই আর গিয়ে দেখি ভাই ওখানে যাওয়ার পরে প্রোগ্রাম কি হয়। ঠিক আছে, কেক কাটিং হবে আর কি হবে ভাই, ওটাই হবে। তো চলো, গ্রুপের সবাই হয়তো ওখানে থাকছে আর আমি তো ভাই অলরেডি বেরিয়ে পড়েছি। আজকে এমটিটা নিয়ে বেরোলাম, কারণ এমটিটা চালাতে না ভিতর থেকে এখন ভাই এমটিতে বেশি ভালো লাগে আমার চালাতে। সো তার জন্য আমি এখন ভাই এমটিটা নিয়েই বেরিয়েছি। আর অলরেডি থাম্বনেল দেখে গাইস তোমরা বুঝে গেছো আজকে ভাই ব্লগটা ভাই কিসের হচ্ছে। সো ভালোই লাগছে গাইস যে আমাদের গ্রুপের ভিতরে একজন 50K কমপ্লিট হয়েছে। ওই মাল তাকাচ্ছে আমার দিকে। few moments later. সো ফাইনালি গাইস এখন এখান থেকে বেরাচ্ছি আর জয়দের বাড়িতে চলে এসেছি। আর এখানে আমরা দেখো ভাই 2, 4, 5, 6 জন এখান থেকে বেরাচ্ছি। ঠিক আছে, এখানে ওই 390 দেখো পুরো ধুয়ে দিয়েছে, চমকাচ্ছে ভাই। ঠিক আছে, আজকে সেলিব্রেশন হবে তো বাইকটা পুরো ভাই ধুয়ে মুছে রেখেছে। ঠিক আছে, আর এখান থেকে ভাই এক্ষুনি দেখো কাদা লাগিয়ে নিল ভাই ব্যাক টায়ারে। তো চলো ভাই আজকে আমরা এখন মোটামুটি একটা ফাঁকা প্লেসে গিয়ে আমরা দাঁড়াবো, যেখানে মানে ভিড়ভাড়টা থাকবে না। ঠিক আছে, একটা ফাঁকা স্পেসে গিয়ে দাঁড়াবো আর ওখানটায় সেলিব্রেশন করব। তো চলো গাইস, সামনে ডিউক 390 আর এখানে আমার এমটি। আর এই রোডটা গাইস এখন মানে আগে রোডটা খারাপ ছিল, এখন রোডটা পুরো নতুন করে দিয়েছে। তো আর আমাদের ভাই কর্নারিং করার জন্য এই রোডটা বেস্ট। ঠিক আছে, কারণ সামনে কিছু ভাই কর্নারিংয়ে টার্নিং আছে না ভাই, একদম ভাই খতরনাক টার্নিং। ঠিক আছে, আর ও ভাই দেখো হাত ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, মানে আজকে ওর মধ্যে তো আলাদাই এনার্জি। ঠিক আছে, মানে একটা খুশি, যাকে বলে খুশি। আর এই রোডটা একটু ফাঁকা থাকে, লরির চাপও থাকে, বাট রোডটায় ভাই কর্নারিংয়ে আলাদাই মজা লাগে। ਕੱਲ ਮੈਨੂੰ ਇੱਕ ਕੁੜੀ ਮਿਲੀ ਜਿਹਦੇ ਗੱਲਾਂ ਦੇ ਵਿੱਚ ਟੋਏ ਮੋਏ 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 ਮੋਏ। আরে ভাষা মারতে যে মারলাম না, রিক্স হয়ে গেল। সো গাইস চলে এসছি আমাদের ভাই ফেভারিট জায়গা আর এখানেই ভাই সেলিব্রেশনটা হবে। গাইস পরপর 3টে 390 একই ফ্রেমে, সেই লাগছে। সো গাইস আগের দিন মোবাইলে একটা ব্যাক কভার লাগিয়েছিলাম, বাট গোপ্রোতে চার্জ ছিল না বলে তোমাদের দেখানো হয়নি। তো মোবাইলের ব্যাক সাইডে গাইস এই স্টিকারিংটা করেছি আর একটা গাইস কভার লাগিয়ে নিয়েছি। তো ভাই লুকটা চেক করো কেমন লাগছে। সো গাইস ফাইনালি এখানে গাইস সবাই চলে এসছে আর এখানে গাইস দোস্ত ভালো আছি। এই ছেলে আমরা রাইড মিস করছি। ঠিক আছে, রাইড আমরা মিস করছি কারণ গাইস এই ছেলে না থাকলে আমার রাইডে না এনার্জি পাচ্ছি না আমরা। ঠিক আছে, হাত দেখতে পাচ্ছ, হাতে ওর হাতে 16 ডেজ হলো মনে হচ্ছে ভাই, এখন ধরে দাঁড়িয়ে দিবি নাকি? না না না, এখন হাত দেওয়া যাবে না ওখানে। সো গাইস দেখো কন্ডিশন দেখতে পাচ্ছি ওর, কোথায় ফেটে গেছে? লসে খতম ভাই, 5 শেষ, 5টাই শেষ ভাই। এখানে 0 আর কেটা রয়েছে আর 5টা পুরো ফেটে গেছে। আর এখানে কেক রয়েছে, কেক কাটিং হবে আর এখানে ফায়ার ক্র্যাকার আছে, এগুলো ভাই ফাটাতে হবে। সো চলো ভাই লেটস সি। সো গাইস এখানে কেক দেখতে পাচ্ছ আমাদের 50K কেক, পুরো চকলেট। ঠিক আছে, পুরো রেডি। এটা খেতে হবে। ঠিক আছে ঠিক আছে, ভালো লাগছে ভালো লাগছে। আমাদের গ্রুপের গাইস সবাই পুরো টিম চলে এসছে এখানে আর সেলিব্রেট হবে। আর আমি ভাই ফায়ার ক্র্যাকার ভাই এটা হাতে নিয়ে রেডি। ঠিক আছে, পার্টি পপার এটা ভাই ফাটাবো। ও সো গাইস ফাইনালি, ও হো ভাই ফেটে গেছে। সো গাইস ফাইনালি এখানে ভাই ফাইনাল মোমেন্ট চলে এসছে আর কেক কাটিং এখানে হয়ে যাচ্ছে। আর এখানে ভাই যেখানে দেখতে পাচ্ছ 50K কেক ভাই কাটিং হয়ে গেছে। আগে বাইক
সো গাইস এখানে দেখো ভাই ফার্স্ট টাইম ভাই বাইককে খাওয়ানো হচ্ছে ফার্স্টে, কারণ ভাই বাইকের জন্যই ভাই এত কিছু হয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও ভাই আমাদের এখানে ভাই প্ল্যান সাকসেস, কেক কাটিং এখানে হয়ে গেছে। আর এই যে গাইস এই ছেলে ভাই 50K কমপ্লিট হয়ে গেছে, 2 for 50K। তো গাইস এই হচ্ছে দাদা, এই যে ভাই, ঠিক আছে। তো দাদা ভাই আজকে পুরো সামনাসামনি ভাই একই ফেরে পেয়ে গাইস দেখতে পাচ্ছ দাদা ভাই, ঠিক আছে। 50K একটা বিগ অ্যাচিভমেন্ট, এরপর তো ভাই 100K রয়েছে, ঠিক আছে। এরপর ভাই সিলভার প্লে বাটন, প্রত্যেক ইউটিউবারের একটা ভাই ড্রিম থাকে, ঠিক আছে। আস্তে আস্তে গাইস এগুলো সবই হবে। তো গাইস এখন ভাই কেক খাওয়ার টাইম, ঠিক আছে। ক্যামেরার সামনে তোমরা ক্যামেরা থেকে ভাই খেতে পাবে না, তোমাদের এত কষ্ট করে খাওয়া ভাই কেক নিয়ে নিয়েছি। সো গাইস এখন ভাই ভিতরিতে সুপ্রার আওয়াজ শোনাবে, ঠিক আছে। সো লেটস গো আস্তে আস্তে। তো গাইস R15 ভিতরিতে সুপ্রার আওয়াজ হবে এখন, ভাই শোনাবে সুপ্রার আওয়াজ। ও আবার আসছে গাইস, ও ও সুপ্রা সুপ্রা। সো গাইস ফাইনালি এখান থেকে এখন বেরোচ্ছি, বাই বাই। মধ্যে এক জায়গায় উড়ি উড়ি, এবার ভয় পেয়ে গেছি আমি। সো গাইস এখন আমি ভাই বাড়ির দিকে এখান থেকে বেরিয়ে যাব, আর এখানে আমার টিমমেটরা। সো টাটা টাটা, বাই 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 বাই, চলো। সো গাইস এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর ওরা ভাই ওদিকে বেরিয়ে যাচ্ছে। তো আমি এখন একা ভাই বাড়ির দিকে যাব। আর আজকের ব্লগসটা গাইস কেমন লাগলো ভাই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে গাইস সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওয়ালে প্রেস করে রাখো। টাটা টাটা দিয়ে দিলাম, সোহাগ। তেল শেষ তো, তেল শেষ। আরে হ্যাঁ তেল ছিল না, বয় গাড়িতে বয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, পাতল পাতল দেখি ভাই কেন, দাঁড়া। তো গাইস এখানে বাইকের তেল শেষ হয়ে গেছে, তো দাদাকে একটু হেল্প করে দিচ্ছি, আমাদের পাড়ায় বাড়ি তো। এবার ভাই যাওয়ার সময় দেখলাম ভাই ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, তাই চলো একটু হেল্প করে দিই। সামনে পাম্প আছে, বেশি দূরেই না, তো ভাবলাম একটু হেল্প করে দিই। আজ পর্যন্ত কারোর গাড়ি ভাই এভাবে ঠেলিনি, ঠিক আছে। সো ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। কন্টেন্ট বানাবো বলেই তো ঘুরলাম। পাম্প চলে এসেছি তো। সো গাইস ছাড়ে দে। সো গাইস ফাইনালি পাম্পে চলে এসেছি। সো বাইকের ভাই তেলটা ভরিয়ে নিক। হ্যাঁ তাহলে বেরিয়ে গেলাম, ঠিক আছে। সো আজকের ব্লগটা গাইস এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট মোটো ব্লগে। টাটা বাই।